আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩রা মে ২০২৬। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান থেকে অবৈধভাবে সিগারেট আনছিলেন প্রবাসী, চট্টগ্রাম এয়ারপোর্টে ধরা। বাড়িতে মা অপেক্ষা করছে, মানুষের হৃদয় নাড়া দিল এক প্রবাসীর আকুতি। আমিরাতের জরুরি ঘোষণা, সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান যুদ্ধের প্রভাব, যুক্তরাষ্ট্র বন্ধ হয়ে গেল জনপ্রিয় এয়ারলাইন্স। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ওমানেরা, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। চট্টগ্রাম বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের চালান জব্দ করা হয়েছে। পরে আটক ওমান প্রবাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। শনিবার রাতে চালানো এই অভিযানে উদ্ধার হওয়া সিগারেটের সম্ভাব্য রাজস্ব মূল্য প্রায় 27.5 লাখ টাকা বলে জানা গেছে। চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ এবং আগমনী হলের বেল্ট থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়, যার সম্ভাব্য রাজস্ব মূল্য প্রায় 27.5 লাখ টাকা। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সালামের একটি ফ্লাইটে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ শামসুদ্দিন নামের এক প্রবাসী। আন্তর্জাতিক আগমনী হলে তল্লাশির সময় তার ব্যাগেজ থেকে 280 কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় ওই হলের 1 নম্বর লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা আরও 1065 কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা সিগারেটের সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় 27,30,000 টাকা। উদ্ধার সব সিগারেট ও ল্যাপটপ যথাযথ প্রক্রিয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে আটক হওয়া যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে ঘাম জড়ানো এক প্রবাসী ডেলিভারি কর্মীর মোটরসাইকেলের পেছনের হৃদয়স্পর্শী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছেন লেখা এমন আবেগঘন বার্তা লাখো প্রবাসীর মন ছুঁয়ে গেছে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আপনজনদের মুখে হাসি ফুটাতে দেশ থেকে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে ঘাম জড়ান লাখো প্রবাসী। তাদের একজন জীবিকার তাগিদে দেশ ছাড়া প্রবাসী ডেলিভারি কর্মীর মোটরসাইকেলের পেছনে লেখা একটি বার্তা যেন আজ সব প্রবাসীর অব্যক্ত যন্ত্রণার কথা বলে দিয়েছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছেন। এই একটি বাক্যই চোখে পানি এনেছে নেটিজেনদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু হৃদয়স্পর্শী ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় প্রখর রোদের মাঝে কমলা রঙের ইউনিফর্ম পরা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান তালাবাতের এক কর্মী মোটরসাইকেল চালিয়ে ছুটছেন গন্তব্যে। তার পেছনে ডেলিভারি বক্সে সেটে দেওয়া একটি স্টিকারে ইংরেজিতে লেখা ওই আবেগঘন বার্তা। লেখা ঠিক উপরে থাকা পাকিস্তানের পতাকায় বোঝা গেল দক্ষিণ এশিয়ার আর 10 জন রেমিটেন্স যোদ্ধার মতোই তিনি একজন, যিনি নিজের মা, মাটি আর মাতৃভূমি ফেলে ছুটে এসেছেন ভিন দেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় নামতে হয় হাজার হাজার প্রবাসী রাইডারকে। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান, যে দেশেরই হন না কেন, এই প্রবাসী ডেলিভারি কর্মীদের গল্পটা প্রায় একই সুতোয় গাঁথা। একদিকে গ্রাহকের কাছে দ্রুত খাবার পৌঁছে দেওয়ার তাগিদ, অন্যদিকে অপরিচিত শহরের সড়কে প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি। বড় গাড়িগুলোর সামান্য অসতর্কতায় যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে একটি তরতাজা প্রাণ, সঙ্গে ধূলিসাৎ হয়ে যেতে পারে দেশে অপেক্ষমান একটি পরিবারের সব স্বপ্ন। ওই কর্মীর পেছনের বার্তাটি তাই নিছক কোনো ট্রাফিক সচেতনতা নয়, এটি আসলে দেশে ফেলে আসা
মায়ের কাছে দিন শেষে, মাস শেষে কিংবা বছর শেষে অন্তত জীবিত অবস্থায় ফিরে যাওয়ার এক গভীর আকুতি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে আরোপিত সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে আকাশসীমা উন্মুক্ত করার ঘোষণা দেয়। যুদ্ধবিরতি কার্যত হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু হয় এই সিদ্ধান্ত নেওয়া হলো। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে আরোপিত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আমিরাতের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট কার্যক্রম এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর আকাশসীমার আংশিক ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে মার্চ মাসে ধাপে ধাপে ফ্লাইট চালু করা হলেও বিভিন্ন বিধিনিষেধ বহাল ছিল। দেশটির প্রধান বিমান চলাচল কেন্দ্র দুবাই ও আবুধাবিতে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এতদিন। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। এর প্রেক্ষিতে এখন পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং টানা লোকসানের কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স স্পিরিট তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ফ্লোরিডা ভিত্তিক এই এয়ারলাইন্সকে বাঁচাতে ট্রাম্প প্রশাসন সহায়তার প্রস্তাব দিলেও সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল। দীর্ঘদিনের আর্থিক সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইন্স স্পিরিট তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। This morning at 3 a.m., Spirit Airlines ceased operations. শনিবার প্রতিষ্ঠানটি জানায়, টানা লোকসান ও ঋণের চাপের কারণে তারা আর ব্যবসা চালিয়ে যেতে পারছে না। ইতিমধ্যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, তবে ভ্রমণের জন্য অন্য এয়ারলাইন্সকে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে 2024 ও 25 সালে দুইবার প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে পুনর্গঠনের চেষ্টা করেছিল, কিন্তু জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ফ্লোরিডা ভিত্তিক এই এয়ারলাইন্সকে বাঁচাতে ট্রাম্প প্রশাসন $50 কোটি সহায়তা দিতে চেয়েছিল, তবে ঋণের শর্ত ও পুনর্গঠন নিয়ে সমঝোতা না হয় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল। 1983 সালে যাত্রা শুরু করা স্পিরিট কম খরচে বিমান ভ্রমণের জন্য বেশ পরিচিত ছিল। ওমানের কোরাইতে হাজার বছরের প্রাচীন পানিসেচ ব্যবস্থা বা ফালাজ সংস্কারের স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন স্থানীয় সব বয়সী মানুষ। কাদামাটি ও পাথর সরাতে তীব্র রোদ বা শারীরিক পরিশ্রমকে তোয়াক্কা না করে তাদের ঐক্যবদ্ধ চেষ্টা ও ভ্রাতৃত্ববোধের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আধুনিকতার যুগেও নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন অংশগ্রহণ সত্যি বিরল বলে মনে করছে মানুষ। ওমানের পাহাড়গেরা রুক্ষ প্রকৃতির জীবনযাত্রায় ফালাজ এক অবিচ্ছেদ্য অংশ, আর সেই জলের উৎসে নেমে কাদামাটি ও পাথর সরাতে নিবিড়ভাবে কাজ করছেন একদল মানুষ। কেউ বয়োজ্যেষ্ঠ, কেউ যুবক, আবার কেউ নেহাতি শিশু। সবার উদ্দেশ্য একটাই, বংশ পরম্পরায় পাওয়া নিজেদের প্রাচীন ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সযত্নে টিকিয়ে রাখা। ওমানের কোরাইতে ঐতিহ্যবাহী পানিসেচ ব্যবস্থা বা ফালাজ সংস্কারের এমনই একটি হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করাচ্ছে। ভিডিওতে দেখা যায়, পাহাড়ের পাদদেশে পাথরের খাদের ভেতর জমে থাকা ময়লা ও পাথর পরিষ্কার করছেন স্থানীয়রা। রীতিমতো গর্তের ভেতর কাদা পানি ডুব দিয়ে খালি হাতে এবং বেলচা ব্যবহার করে তারা পানি চলাচলের পথ সুগম করছেন। তীব্র রোদ বা শারীরিক পরিশ্রম কোনো কিছুই তাদের এই ঐক্যবদ্ধ চেষ্টাকে দমাতে পারেনি। কাজের ফাঁকে একসঙ্গে বসে খাবার খাওয়া এবং নামাজ আদায়ের দৃশ্য তাদের এই অটুট ভ্রাতৃত্ববোধকেই আরও প্রবলভাবে ফুটে তুলেছে। ওমানে ফালাজ হলো একটি প্রাচীন ঐতিহ্যবাহী পানিসেচ ব্যবস্থা।
যা পাহাড়ি ঝর্ণা বা ভূগর্ভস্থ পানিকে কৃত্রিম খালের মাধ্যমে লোকালয় ও কৃষিজমিতে পৌঁছে দেয়। হাজার বছরের পুরনো এই ব্যবস্থা ওমানের সংস্কৃতি ও জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। নেটিজেনরা এই ভিডিও দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। আধুনিকতার যুগে এসেও নিজেদের প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে শিশু থেকে বৃদ্ধ সবার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই বিরল। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান থেকে অবৈধভাবে সিগারেট আনছিলেন প্রবাসী, চট্টগ্রাম এয়ারপোর্টে ধরা। বাড়িতে বা অপেক্ষা করছে, মানুষের হৃদয় নাড়া দিল এক প্রবাসীর আকুতি। আমিরাতের জরুরি ঘোষণা, সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্র, বন্ধ হয়ে গেল জনপ্রিয় এয়ারলাইন্স। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ওমানেরা, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।